হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি যাচ্ছি 21শে বই মেলায়, কারণ সেখানে আজকে সেলিব্রিটিরা আসবে। আমি এখান থেকে যাব, দেখব কোন কোন সেলিব্রিটি আসে এবং তোমাদেরকে দেখাবো। এখন আমি যাচ্ছি ঈদগাহ মাঠে ক্রিকেট খেলবো, তারপরে সেখান থেকে যাব সন্ধ্যাবেলা বইমেলায়। ততক্ষণ আমার সাথেই থাকো। বলছিলাম না, আজকে আমি ক্রিকেট খেলার পরে বইমেলায় যাব। তো আমার ক্রিকেট খেলা শেষ, রাত হয়ে গেছে, এখন আমি যাচ্ছি। দেখা যাক বইমেলায় কোন কোন সেলিব্রিটির সাথে আমার দেখা হয়। সঙ্গী থাকুন আপনারা। হাইকোর্ট থেকে বের হচ্ছি, এখন আমি আছি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ভবনের সামনে। ওইখান দিয়ে এখন সময় এসে গেছে বইমেলায় ঢুকার। এখন আমি ঢুকবো আর দেখবো কোন কোন সেলিব্রিটির সাথে আজকে আমার দেখা হয়। আমার কপালটা আসলে আজকে ভালো না খারাপ। পুলিশ আমাকে জিজ্ঞেস করতেছিল আমার সাথে কোনো লাইটার আছে কিনা, আমি বলছি না, আমার সাথে কিছুই নাই। এখন আমি যাচ্ছি, হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি। দেখা যাক আমার সামনে এখন কি কি পড়ে। এখন এটা হচ্ছে তথ্য কেন্দ্র, এখানে পুলিশ বসে থাকে। আপনি এখানে এসে বলতে পারবেন যে আপনার কি হচ্ছে, আপনার সাথে ঝামেলা হচ্ছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। এখানে এসে আপনি পুলিশকে জানালে তারা অ্যাকশন নেব। সামনে আগাচ্ছি, রাতের সোহরাওয়ার্দী উদ্যান। আজকে 27 তারিখ, আজকে 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 হচ্ছে 28 তারিখ। আজকে হচ্ছে আপনার বইমেলার শেষ দিন, কারণ ফেব্রুয়ারির 1 মাস থাকে বইমেলা। দু একদিন বাড়াইছে কিনা আমি সেটা জানি না। দেখা যাক কে আছে এখন আমার সামনে, কোনো সেলিব্রিটি পড়ে কিনা। দেখুন, এখানে হচ্ছে খাবার আর কি, এই পুরো দোকানটা হচ্ছে এখানে পুরো খাবার আর কি। আপনার মানে অনেকখানি জায়গা নিয়ে আর কি, শুধু এখানে খাবার বিক্রি করা হচ্ছে। আপনি কি খাবেন, আপনি যা খাবেন তাই এখানে আছে। তো আমি আগাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত, আমি এসে পড়েছি পুরোপুরি একেবারে বইমেলার ভিতরে। এই যে স্টলগুলো দেখা যাচ্ছে, শুধু স্টল আর স্টল। কিন্তু আসলে আমি তো খুঁজছি আসলে সেলিব্রিটি, কোন সেলিব্রিটির সাথে আমার দেখা হয়। আমি হন্য হয়ে খুঁজছি কোথায় তাকে পাবো। কোনো একটা সেলিব্রিটি এখন পর্যন্ত আমার চোখে পড়লো না। আসলে আমার দুর্ভাগ্য। দেখা যাক, আমি খুঁজতে থাকি, কখন পাওয়া যায় আমি দেখি, ট্রাই করি। কি যে অবস্থা! যাই হোক, খুঁজতে থাকি, দেখি পাই কি না। সেলিব্রিটি খুঁজতে খুঁজতে এসে আমি দেখলাম যে এখানে একটি কুকুর পড়ে আছে। এত মানুষের ভিতরে কুকুরটা একেবারেই মানে শুয়ে আছে, নাড়াচাড়া করতেছে না, মনে হয় যে মারা গেছে। প্রথম ভাবছিলাম মারা গেছে, তারপরে আর কি আমি ওই ভাইও দেখতেছে মারা গেছে কিনা। তারপরে আমি একটু পা দিয়ে নাড়া দিয়ে দেখলাম সে মারা গেছে। ও মা, সে ঈদের জেতা আছে, কান জাপটে মারতেছে। যাই হোক, এটা একটু মজার ছিল। আমি আর কি ভুলেই গিয়েছিলাম যে আসলে কুকুরটা এখনো বেঁচে আছে। সেলিব্রিটি খুঁজতে খুঁজতে এসে পেয়ে গেছি সেলিব্রিটির স্টল। এই যে সেলিব্রিটির স্টলে ইন্টারভিউ নিচ্ছে। এই স্টলটা হচ্ছে করোনা ভাইরাসের সেই বিতর্কিত ডক্টর সাবরিনার স্টল। ওই যে তার ছবি টাঙানো আছে। আজকে তাকে পেলাম না, তবে আরও একদিন আসছিলাম, ওই দিন ওনাকে পেয়েছিলাম। জিজ্ঞাসা করছিলাম যে ডাক্তার সাবরিনা উনি কোথায়। তারা বলেছিল উনি এখন টহলে আছে। তো কোথায় টহলে আছে, কে ওনাকে খুঁজবে, তাই ওনার চিন্তা বাদই দিলাম। প্রথমে ভেবেছিলাম উনিও মনে হয় একজন সেলিব্রিটি, তাই ওনাকে দেখতেছিলাম। পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই উনি কি সেলিব্রিটি। পরে একজন বলল ভাই উনি পাঠক। আমি ভাবছি যেহেতু সময় টিভি ওনার ইন্টারভিউ নিচ্ছে, মনে হয় যে ভালো একজন সেলিব্রিটি হবে, তো ওনাকে তেমন একটা কেউ চেনে না, তাই ওনার চিন্তা বাদই দিলাম। এত এত সেলিব্রিটির খোঁজে আমি আসল সেলিব্রিটি বারবার পেয়ে যাই। দেখুন, এই যে কত সুন্দর পর্দা পরে, হাত মোজা পরে, তারপরে তারা ঘুরতে এসেছে বইমেলায়। তারা কিন্তু অন্যভাবে আসতে পারতো। সেলিউট ভাই, সেলিউট। তারপরে আস্তে আস্তে একটু আমি এদিকে আসলাম। আসার পরে দেখলাম আল্লাহ গো, এত চুলওয়ালা মেয়েদের ভিতরে, এত বেপর্দা মেয়েদের ভিতরে এত সুন্দর করে ইসলামিকভাবে একজন দুটি মেয়ে স্টল পরিচালনা করছে দেখে আমাকে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছিল যে এরাই সবচেয়ে বড় সেলিব্রিটি, যারা এত মানুষের ভিতরেও যারা নিজেকে উপস্থাপন না করে ইসলামকে উপস্থাপন করতেছে। এই জন্য আমার খুবই ভালো লেগেছে। এই জন্য তাদেরকে আমি নিজের মন থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাই তাদেরকে একটু ভিডিও করে রেখেছি। মুগ্ধুর এখানে এসে ঘটে গেছে একটা মিরাক্কেলের মতো ঘটনা। শুনুন আপনারা এখানে কি হচ্ছে। ওয়াও, বিষয়টা দেখেছেন? মুগ্ধকে ভিডিও করছি।
অমনি সেই মুগ্ধর সেই ডায়লগ, পানি লাগবে পানি, কেউ বলে যাচ্ছে, মনে হয় যেন সৃষ্টিকর্তা এই বিষয়টা এখানেকে মিলিয়ে দিয়েছে। খুবই ভালো লেগেছে আজকের বইমেলায় এসে এই ঘটে যাওয়া বিষয়টাও আমার। সেলিব্রিটি খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেছি আরেকজন সেলিব্রিটিকে। মনে হয় উনি সেলিব্রিটি হবে, নয়তো এতগুলা সাংবাদিক একসাথে ইন্টারভিউ নেওয়ার কারণ কি। দেখা যাক সাংবাদিক ভাইরা এই সেলিব্রিটিকে কি কি প্রশ্ন করে। তো আপনারা সাথেই থাকুন, দেখুন এই এখন বর্তমানে ভাইরাল একটা মেয়েরা বিয়ে করতে গেলে ছেলেদের ইনকাম সোর্স জানতে চায় যে মাসে কত ইনকাম থাকে। আপনার ক্ষেত্রে কি? এটা যদি আমি মানে কোনো একটা অ্যামাউন্ট বসিয়ে দিই তাহলে এটা হলো না। একটা মানে সংসার চালানোর জন্য যতটুকু অ্যাবিলিটি থাকা দরকার ততটুকু। দেখা যায় অনেকের মাস চলে যায় 30,000-এ, অনেকের মাস চলে 50,000-এ, আবার অনেকের মাস চলে অনেক ব্যয়বহুলভাবে। তো সেক্ষেত্রে একটা যদি আমরা মাঝামাঝি একটা অ্যামাউন্ট আনি যে 50,000 থেকে 60,000 টাকার মধ্যে হলে, বর্তমানে যদি কেউ শহর পর্যায়ে ঢাকা শহরে থাকতে চায় তাহলে বাসা ভাড়া দিয়ে। ওনাকে প্রশ্ন করা হচ্ছিল যে একজন মেয়ে কত ইনকাম চায় একটি ছেলেকে বিয়ে করতে। ও বলেছে 70,000 টাকা হলেই চলে। যাই হোক, ওকে বাদ দিয়ে দিলাম, এখন ওই সেলিব্রিটির দরকার নেই। আমি আছি সবচেয়ে বড় সেলিব্রিটি, যিনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্টলে। এখানে শুধু জিয়া পরিবারের ছবি, এখানে অন্য কোনো ছবি নেই। জনাব তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং বিএনপির যেসব নেতাকর্মী আসে তাদেরকে এখানে দেখানো হয়। স্টলের নাম হচ্ছে শিকড়। আমি হন্য হয়ে খুঁজছি সেলিব্রিটিদের, কিন্তু কোনো সেলিব্রিটির দেখাই পাচ্ছি না। দেখছি কোন দিকে আছে সেলিব্রিটি। সেলিব্রিটি না পেলেও একজন শখের পুরুষকে তার শখের নারী যে কত সুন্দর করে ছবি তুলে দিতে পারে এটা ঠিকই পেয়েছি। দেখুন, এই নারীটি তার শখের পুরুষকে ছবি তুলে দিচ্ছে এবং বলছে তুমি এভাবে ওভাবে দাঁড়াও, এই পজিশনে দাঁড়াও, এভাবে করো ওভাবে করো, তাহলে তোমার সুন্দর ছবি হবে। এটা আমি একটু আমার ভিডিওতে মেমোরি করে রেখে দিয়েছি। তারা দেখছে তাদের ছবি কেমন হয়েছে। খুবই ভালো লেগেছে বইমেলায় এসে আজকের এই বিষয়টা আমার। যেখানে ছবি তুলে দেয় মেয়েদেরকে ছেলে, সেখানে মেয়েটি এই ছেলেটার ছবি তুলে। সেলিব্রিটি খুঁজতে খুঁজতে মনে হয় পেয়ে গেছি আমাদের সেই পাগলা ভাই কাফিকে। দেখা যাক, এখনই দেখবো কাফি। আগাচ্ছি, সামনেই কাফির স্টল, আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গেই থাকুন আমার। এই যে কাফি, কাফি তার উপরে ছবি দিয়ে রেখেছে যাতে দূর থেকে মানুষ দেখলেই বুঝতে পারে যে এটা কাফির দোকান। এজন্য তিনি উপরে ছবি দিয়ে রেখেছেন। তার দোকানে খুব ভালোই ভিড়। দেখা যাক তিনি কি করতেছেন। কাউকে না পেলেও সেলিব্রিটি হিসেবে আমি কাফি ভাইকে পেয়েছি। তার ইন্টারভিউ নিচ্ছে কয়েকটি চ্যানেলে। তো কাফি, কাউকে না পেলেও একটা সান্ত্বনা তো দেওয়া যায় যে কাফিকে পেয়েছি। তো কাফি চুলগুলো কোকড়া কোকড়া করে কীরকম যেন একটু ওয়েস্ট ইন্ডিজে স্টাইলে থাকেন আর কি। এরকম কোকড়া চুল তো থাকে আর কি বাইরের দেশের মানুষের। যাই হোক, ছেলে ভদ্র। অনেক তো দেখাইলাম আপনাদেরকে সেলিব্রিটি, কিন্তু আমি আর এখানে থাকছি না। আমি এখন চলে যাচ্ছি। আমার যাওয়ার পথে এই টেডির সাথে দেখা হয়েছে, তো আমি একটু স্মৃতি হিসেবে টেডির সাথে একটি সেলফি ক্যামেরায় ভিডিও করে রেখেছি। তো তিনি একটি বই নিয়ে দাঁড়িয়ে আছেন। তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিও থাকবে। তো আমি সামনের দিকে আগাচ্ছি, আমি বের হয়ে যাচ্ছি। এই টেডি দিয়ে আমার যাত্রা শেষ। এখন আমি আপনার এখান থেকে চলে যাচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমি চলে যাচ্ছি, কিন্তু দেখুন এখনও মানুষ ঢুকতেছে আর আমি এই পাশ দিয়ে বের হচ্ছি। তো আজকের মতো সবাই ভালো থাকবেন।